অনেক দিন পর আমার মনে হয় একই দিনে আমি এতগুলো আইটেম মানে অল্প অল্প করে রান্না করছি এবং দিনে 2-3 বার রান্না করছি। তো সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগে। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই তোমাদেরকে বলে রাখি যে মনে হয় আমি অনেক দিন পর আর কি যে এরকম মানে ছোট ছোট মানে অল্প অল্প করে রান্না করছি সারাদিনে। আজকে মনে হয় আমি সারাদিনই রান্না করছি, কেননা ফার্স্টেই রান্না করছিলাম হচ্ছে ডাল ভুনা আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা আমার মেয়ের অনেক পছন্দ, ডাল ভুনাটাও আমরা মেবি সবাই পছন্দ করি। তো ভেবেছিলাম যে আজকে এটা দিয়েই হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। তো সঙ্গে ডিম খাওয়ার সময় তোমাদের ভাইয়া বলতেছি ডিম ভাজি করো তাহলে ভালো লাগবে। তো পরে খাবার রেখে গিয়ে আবার ডিম ভাজি করে আসলাম, আর এইভাবে ডিম উল্টাতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে দুপুরে মেনুতে ছিল এটাই, যে ডাল ভুনা, দেন হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। তারপরে রাতে আবার রান্না করতে গেছি, সেটা হচ্ছে গরুর মাংস। তো এখানে গরুর মাংস হচ্ছে তোমার আলু দিয়ে রান্না করছি, কুরবানির মাংস যদিও বা, তারপরেও আমরা আলু একটু বেশি পছন্দ করি মাংসের সাথে, এই কারণে। তো তারপরে হচ্ছে টমেটো সালাদ করছি, দেন হচ্ছে এখানে খেতে বসছি। তো খেতে খেতে বলতেছিলাম তোমাদের ভাইয়াকে যে মনে হয় আমি আজকে অল্প অল্প করে রান্না করছি এবং মাংস যে পরিমাণে রান্না করছি দেন রাতেই শেষ হয়ে যাবে, বাট সকালে আর খাওয়া যাবে না। তারপরেও ঝোল থাকবে, সেগুলো দিয়ে সকালে হচ্ছে আমরা মুড়ি মাখাই খাবো, এরকম একটা ব্যাপার। আর মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। সত্যি কথা বলতে মাংস রান্না করার পর খাওয়ার পরে আর কি যে অবশিষ্ট ঝোল আলুগুলো রয়ে যায়, ওগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের এই রান্নার ব্লগটা এই পর্যন্তই। তো রাতে তোমাদের ভাইয়া মানে আসার সময় আমি বলছিলাম একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ভালো লাগে, মানে খেতে ইচ্ছে করতেছে আর কি। তো ফাইনালি অনেকদিন আগে বলেছিলাম যে ছানা নিয়ে আসার জন্য, যে আলাদা কি ছানা কিনতে পাওয়া যায় না, তো বলতেছে হ্যাঁ পাওয়া যায়। তো ফাইনালি আজকেও ছানা কিনে নিয়ে আসছে। দেন হচ্ছে নিয়ে আসার পরে এগুলো অনেক নরম আর মিষ্টি, আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না। পরে তোমাদের ভাইয়া বুদ্ধি করে একদম সুন্দর কিউব কিউব করে কেটে হচ্ছে সারা রাত ডিপে রাখছিল। ডিপে রাখার পরের দিনের লুক হচ্ছে এটা, দেখো কি পরিমাণ মানে শক্ত হয়ে গেছে, মানে মোটামুটি ভালোই শক্ত হয়েছে। সারা রাতই ডিপে ছিল, প্লাস একদমই আমি খেতে পারি নাই, এক টুকরাই খাইছি, এর বেশি খেতে পারি নাই। সবগুলো মিষ্টি বাসার সব বাচ্চারা খাইছে এবং এটা এত মিষ্টি ছিল মানে কি বলবো, আমার মনে হয় চিনি ইউজ করছে এরকম একটা ব্যাপার, কিন্তু অনেক টেস্টি ছিল যদিও বা। আর এগুলোকে মনে হয় আমাদের দেশে বিশেষ করে নাটোরে কাঁচাগোল্লা খাইছি, সেম এমনই, কিন্তু ওইটার টেস্ট আলাদা, বাট এটা হচ্ছে আলাদা। এটাকে কেউ বলে ছানা, কেউ বলে হচ্ছে তোমার নাটোরের কাঁচাগোল্লা, বাট অরিজিনাল নাটোরের কাঁচাগোল্লা কিন্তু তোমরা নাটোর ছাড়া কোথাও পাবো না, এটা মাথায় রাখো, এটা আমাদের দেশ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার